হতো। মেজর হাফিজউদ্দিন আহমেদ থাকলে এই সমস্যা কি ছিল? মেজর হাফিজ হচ্ছে সবচেয়ে বেটার ছিল। মেজর হাফিজউদ্দিন আহমেদ বিএমপি কি এনডিএর হাতে দেশ তুলে দিতে চায়, ফখরুলের রাষ্ট্রপতি বানাইয়া ফখরুল হলো দেশের দুশ্মন। তাহলে বিএনপি কিন্তু এখানে বিএমপি 12টা বাজালাইব ফখরুল্লাহ দেখেন ধরা খেয়েছে এবং ওই চোর গলায় তারা এই কথা বলতে পারবে না। যাই হোক, ওটাও আমাদের আলোচনার বিষয় না। আমরা মনে করি বিগত 17 বছর ধরে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এই কথাটি বলে পুরো দেশটাকে বিভাজন করে ভারতের হাতে তুলে দেওয়ার সমস্ত ষড়যন্ত্র করে ফেলেছিল। এই ফখরুল্লাহ এখন 12টা হাতে তুলে দিব করতেই তারা এই বিভাজনটা, এই বয়ানটা সামনে এনেছিল। 2024 সালের পরে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই এই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে এ নিয়ে আর আলোচনা শুনতে চায় না। কারণ এই মুহূর্তে বাংলাদেশি ছাড়া আর কেউ নাই। এখানে যারা আছে আওয়ামী লীগ বাদে বাকি শতভাগ দেশপ্রেমিক, একেবারে 100 দেশপ্রেমিক, সে যেটা যেটাই বলুক না কেন। এখন আসুন আমরা একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যাপারে বলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে যেটা হবে, আপনারা তো জানেন তিনি দক্ষিণ পন্থাকে প্রচন্ড ভয় পান। সম্ভবত ফখরুল ইসলাম আলমগীরের আগে এরকম গোড়া বামপন্থী রাষ্ট্রপতি বাংলাদেশে ইতিপূর্বে কেউ হয়নি। তিনি প্রথম হতে যাচ্ছেন যিনি চরমভাবে বামপন্থী, বিএনপির রাজনীতি করলেও তিনি মনে প্রাণে বামপন্থী। বামপন্থী মানে তো আওয়ামী লীগ এবং ভারতের সাথে তাদের একটা কানেকশন রয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, এরা এই গ্রুপটা। ওইখান থেকেই কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উঠে আসা। তার উদাহরণ দেই, এই যে মেজর জাহিদকে যে হত্যা করা হয়েছিল, প্রথম আলো যে বয়ান তৈরি করে তাকে জঙ্গি বানিয়ে হত্যা করেছিল। এরপরে যে উত্তরায় র্যাবের একটা আয়নাঘর বন্দিশালা যে শনাক্ত করা হলো, এইখানে প্রথম আলো লিখলো তথাকথিত বন্দিশালা। এরপরে যখন এই জমাতের জঙ্গি বানাই হত্যা করবে, এই ফখরুল্লাহ এনডিএর ভক্ত হইয়া এনডিএ সাইল খেলাইতেছে। তারপরের দিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ছেড়ে ফেললো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাদের কৌশল। তারা জানে যে তাদের কে আছে, তাদের মির্জা ফখরুল আছে। মির্জা ফখরুল থাকলে তাদের আর কোনো সমস্যা নাই। তারা ভারতের হাতে তুলেও দেয়, তাতেও তাদের কোনো সমস্যা নাই। এটা তারা খুব ভালো করে জানে। ফখরুল তো পাগল, এনডিএর কাছে বাংলাদেশ তুলে দিকে লাই। যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হচ্ছেন, এটাই স্বাভাবিক, তিনিই হবেন। হলে পরে প্রথম আলো, ডেইলি স্টার এই গং আরো শক্তিশালী হবে, বাংলাদেশের বামপন্থার হাত আরো বেশি শক্তিশালী হবে। তখন তারা এদেশে ওই যে আগে যে জঙ্গিবাদ, যে উগ্রপন্থা, যে দক্ষিণপন্থা, ফখরুল ইসলাম আলমগীর নিজেই তো দক্ষিণপন্থা বলে চরম ভীত। দক্ষিণপন্থা ভয় মানেই ইসলাম ফোবিয়া, সে প্রচন্ড ভাবে ইসলাম ফোবিয়া। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আগামী দেশে ভয়ঙ্কর বিপদ আসবে। ফখরুলের যদি দেয় বিএনপি শেষ, এই আওয়ামী লীগ আবার ক্ষমতা আইব, এনডিআর বাংলাদেশ নিয়ে যাব এবং তাদের এই যে কালচারাল যে এস্টাবলিশমেন্ট আছে এইগুলোর হাত শক্তিশালী হবে এবং এরা